বাংলাদেশে বনভূমি কমছে, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, বাড়ছে জলবায়ু ঝুঁকি। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে চরম মূল্য দিতে হবে। বন ধ্বংস নিয়ে আজ রাজধানীতে এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন তারা। বন শুধু গাছের সমষ্টি নয়, এটি দেশের জলবায়ু, জীববৈচিত্র্য ও কোটি মানুষের জীবিকার অন্যতম ভিত্তি। কিন্তু দীর্ঘদিন ধরে বন উজাড়, পাহাড় কাটা, দখল, অবৈধ কাঠ আহরণ এবং অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পের কারণে সংকুচিত হয়েছে দেশের বনভূমি। এই বাস্তবতা তুলে ধরতে শনিবার রাজধানীতে অনুষ্ঠিত হয় বাংলাদেশে বন ধ্বংসের ইতিবৃত্ত শিরোনামে আলোচনা অনুষ্ঠান। এতে পরিবেশ সাংবাদিক, বন রক্ষা আন্দোলনের প্রতিনিধি ও পরিবেশ কর্মীরা অংশ নেন। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। আলোচনায় বক্তারা বলেন, বন উজাড়ের অর্থ শুধু গাছ হারানো নয়, এর সঙ্গে হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল, বাড়ছে ভূমিধসের ঝুঁকি, তীব্র হচ্ছে জলবায়ু সংকট। বন ধ্বংসের যে পায়তারা চলছে, আমি জানি না বনের মধ্যে কি শান্তি। সবাই কেন যেন প্রথম তার ছবলটা বনের উপরেই দেয়। হয়তো ওর মধ্যে লুকায়িত অনেক গুপ্তধন আছে, এই কারণে হয়তো সবাই বনের প্রতি এত বেশি আকৃষ্ট। তবে যেভাবে কমতে শুরু করছে এবং প্রতি বছর যেভাবে তাপমাত্রা বাড়ছে, সম্ভবত সামনের দিনগুলো খুবই বাজে এবং খুবই খারাপ। বনের এই বিভিন্ন ধ্বংসের সাথে আমি শুধু একটা প্রাণীর কথা দিয়ে বললাম। বন ধ্বংস হলে মানুষ হতে শুরু করে প্রত্যেকটা প্রাণী এবং এই বাস্তুসংস্থানে যারা থাকে সবারই কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। আলোচনায় মূল বক্তব্য রাখেন পরিবেশ সাংবাদিক ফিলিপ গাইন। তিনি বলেন, বাংলাদেশে বন রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ তেমন নেই। যে আমাদের এখানে যা কিছু হচ্ছে, এত ক্রিমিনাল কাজ আমরা করছি। এশীয় উন্নয়ন ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংক, এর মধ্যে যে 17-18টা দেশ সব থেকে শক্তিশালী, তারা হচ্ছে ইউরোপিয়ান, আমেরিকান, কানাডিয়ান, জাপান, চায়না। এদের সুপার মার্কেটগুলোতে গেলে আপনি আমাদের দেশের বাগদা চিংড়ি খেতে পারবেন, তাই না? কাজেই আমরা যদি এইগুলো একটু বোঝার চেষ্টা করি এবং আমাদের বিশেষ করে আমাদের মিডিয়া যদি আরও বেশি করে এই ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ে মনোযোগ দেয় তাহলে ভালো হবে। বন রক্ষায় আইনের কঠোর প্রয়োগ ও জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন আলোচকরা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।